আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস। তবে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাসের রেকর্ডিং ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, কিন্তু ওইটাতে সাউন্ড ভালোভাবে শোনা যায় নাই। এই জন্য দুইটা ভিডিও একসাথে করতেছি। তো সকলে ভালোভাবে ভিডিওগুলা দেখবেন এবং প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমেই আমাদের ছিল হচ্ছে ডেইলি রুটিনের কিছু ভার্ব। সো এগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। ভার্বস ফর ডেইলি রুটিন। সো আমার সাথে পড়বেন সবাই। ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ ঘুমানো, সেই দোয়া দোয়া পড়া, মেক বেড বিছানা গুছানো, এন্টার প্রবেশ করা, এক্সিট বের হওয়া, ব্রাশ 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 করা, গর্গল কুলি করা, গর্গল কুলি করা, ওয়াশ দৌত করা, ওয়াইপ ওয়াইপ মোছা, টেক অ্যাভলোশন অজু করা, টেক শাওয়ার গোসল করা, ওয়ার পরিধান করা, টেক অফ কাপড় খোলা, টার্ন অন চালু করা, টার্ন অফ বন্ধ করা, পারফর্ম সালা নামাজ পড়া, প্রে প্রে প্রার্থনা করা, রিসাইট তেলাওয়াত করা, মেমোরাইজ মুখস্থ করা, মেমোরাইজ মুখস্থ করা, গিভ সালাম সালাম দেওয়া, স্টাডি অধ্যয়ন করা, সুইপ ঝাড়ু দেওয়া, ক্লিন পরিষ্কার করা, এক্সারসাইজ শরীর চর্চা করা, টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া, ফিনিশ শেষ করা, রিটার্ন ফিরে আসা, স্টার্ট শুরু করা, কমপ্লিট সম্পূর্ণ করা, প্র্যাকটিস অনুশীলন করা, রিভাইজ পুনরায় পড়া, প্লে খেলা, ওয়ার্ক কাজ করা, স্পিক কথা বলা, টেক রেস্ট বিশ্রাম নেওয়া, ওয়েট অপেক্ষা করা, চেঞ্জ পরিবর্তন করা, গো আউট বাহিরে যাওয়া, অন্ডার ঘুরে বেড়ানো। এই ছিল আমাদের ভোকাবুলারি। সকলে এগুলো ভালোভাবে পড়বেন। তারপরে আমাদের ছিল হচ্ছে টুমরোস প্ল্যান, অর্থাৎ হোয়াট উইল ইউ ডু টুমরো, মানে তুমি আগামীকাল কি করবে। প্লিজ টেল আস ইন ডিটেইল, দয়া করে আমাদেরকে বিস্তারিত বলো। তাহলে আমরা এই টেবলটা যদি ভালোভাবে প্র্যাকটিস করি, আমরা প্রতিদিন যেইগুলা ব্যবহার করি বা প্রতিদিন আমাদের যেই ডেইলি রুটিন আছে, ওই রুটিন অনুযায়ী যখন আমরা কাজ করব তখন আমাদের থিঙ্কিংয়ে চলে আসবে, তখন আমাদের মাথায় চলে আসবে না আমরা এটা বইয়ে পড়েছি, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। যখন আপনি খাবেন, ঘুম থেকে উঠবেন, মসজিদে যাবেন, খেলাধুলা করবেন, এভরিথিং এখানে ইনক্লুড আছে, এভরিথিং এখানে অ্যাড আছে। জাস্ট আপনি পড়বেন, ইমাজিন করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ স্পিকিং করতে পারবেন। সো আমার সাথে ভালোভাবে পড়বেন এবং দেখবেন যে আমরা দৈনন্দিন জীবনে কি কি এখানে ইউজ টু আছি। আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM, এখন যদি আপনি 7 AM তখন আপনি 7টায় জাগ্রত হবেন। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক বেড, এরপরে আমি আমার বিছানা গোছাবো। দেন আই উইল গো টু দেন আই উইল মেক মাই বেড, এরপরে আমি আমার বিছানা গোছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপরে আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপরে আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই থিট, এরপরে আমি আমার দাঁত ব্রাশ করব। দেন দেন মানে এরপর, অতপর, তারপর, ঠিক আছে? দেন আই উইল স্টার্ট মাই অ্যাভলিউশন, এগুলো আমরা একটু আগে পড়েছি। অ্যাভলিউশন মানে অজু করা। এরপরে আমি আমার অজু শুরু করব। ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত। তো ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করব। হ্যান্ডস এখানে এস কেন যুক্ত হয়েছে, কারণ আমরা দুই হাত, যেহেতু প্লোরাল হবে তাহলে এস হবে। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাভলিউশন, এরপরে আমি আমার অজু কি করব, সম্পূর্ণ করব।
দেন আই উইল ওয়াইপ মাই ফেস, এরপরে আমি আমার মুখ মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপরে আমি আমার হাত মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই লেগস, এরপরে আমি আমার পা মুছবো। এগুলো আমরা সব করি, এই জন্যই বলতেছি ভালোভাবে প্র্যাকটিস করবেন, দেন দেখবেন আপনারা ইজি হয়ে যাবে এগুলা প্র্যাকটিস করা বা এগুলা দিয়ে সেন্টেন্স মেক করা। দেন আই উইল এন্টার মাই রুম, এরপরে আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়্যার মাই ড্রেস, এরপরে আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই ক্যাপ, এরপরে আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই শুজ, এরপরে আমি আমার জুতা পরিধান করব। দেন আই উইল গো টু দ্য মস্ক, এরপরে আমি মসজিদে যাব। দেন আই উইল এন্টার দ্য মস্ক, এরপরে আমি মসজিদে প্রবেশ করব। দেন আই উইল প্রে ফজর সালা, এরপরে আমি ফজরের নামাজ পড়ব। আপনি জোহর আসর এখানে অ্যাড করতে পারেন। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট দোয়া করব বা প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপরে আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিসাইট দ্য হোলি কোরআন, এরপরে আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল ওয়াক সাম টাইম, এরপর আমি কিছু সময় হাঁটবো বা কিছুক্ষণ হাঁটবো। দেন আই উইল রান সাম টাইম, এরপরে আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপরে আমি সকালের নাস্তা খাবো বা সকালের খাবার খাবো। নেক্সট, নেক্সট মানেও এরপর বা অতপর। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, আমরা টেক প্রিপারেশন মানে পড়ছিলাম হচ্ছে প্রস্তুতি নেওয়া। তাহলে নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপরে আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নেব। ঠিক মানে নেওয়া। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, এরপরে আমি বাসের জন্য অপেক্ষা করব। আপনি যদি সিএনজি হয় তাহলে হবে নেক্সট আই উইল ওয়েট ফর দ্য সিএনজি। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা, এরপরে আমি মাদ্রাসায় যাব। আর নেক্সট আই উইল গো টু মাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। নেক্সট আই উইল এন্টার মাই ক্লাসরুম, এরপরে আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপরে আমি আমার শিক্ষককে সালাম দেব। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপরে আমি আমার ব্যাগ টেবিলের উপরে রাখবো। এরপরে দেখেন নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস, এরপরে আমি আমার ক্লাস শুরু করব। ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক, প্রথমত আমি আরবি শিখব। সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ, দ্বিতীয়ত আমি ইংরেজি শিখব। থার্ডলি আই উইল লার্ন বাংলা, তৃতীয়ত আমি বাংলা শিখব। অ্যাট লাস্ট মানে সর্বশেষ, অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, ঠিক আছে। অ্যাট লাস্ট আই উইল লার্ন ম্যাথ, সর্বশেষে আমি গণিত শিখব। নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস, এরপরে আমি আমার ক্লাস শেষ করব। নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম, এরপরে আমি আমার বাসায় ফিরে আসব। নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম, এরপরে আমি আমার বাসায় ফিরে আসব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার, এরপরে আমি আমার মাকে সালাম দেব। নেক্সট আই উইল টেক অফ মাই শুজ, এরপরে আমি আমার জুতা খুলব। নেক্সট আই উইল চেঞ্জ মাই ড্রেস, এরপরে আমি আমার জামা পরিবর্তন করব। নেক্সট আই উইল টেক শাওয়ার, এরপরে আমি গোসল করব। নেক্সট আই উইল পারফর্ম জোহর সালা, এরপর আমি জোহরের নামাজ পড়ব। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ, তারপরে আমি দুপুরের খাবার খাবো। নেক্সট আই উইল টেক রেস্ট সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। নেক্সট সি, নেক্সট আই উইল পারফর্ম আসর সালা, এরপরে আমি আসরের নামাজ পড়ব। নেক্সট আই উইল গো আউটসাইড, এরপরে আমি বাইরে যাব। নেক্সট আই উইল ওয়ান্ডার, এরপর আমি ঘোরাফেরা করব। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাব। নেক্সট আই উইল প্লে সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ খেলবো। ফার্স্টলি আই উইল প্লে ফুটবল, প্রথমত আমি ফুটবল খেলবো। সেকেন্ডলি আই উইল প্লে ক্রিকেট, দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলবো। থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন, তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলবো। আফটার দ্যাট মানে এরপর বা অতপর। আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালা, এরপর আমি মাগরিবের নামাজ পড়ব। আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম, এরপরে আমি আমার বাসায় ফিরে আসব। আফটার দ্যাট আই উইল এন্টার মাই স্টাডি রুম, এরপরে আমি আমার রুমে প্রবেশ করব, অর্থাৎ আমি আমার পড়ার রুমে প্রবেশ করব। আফটার দ্যাট আই উইল টার্ন অন দ্য লাইট, এরপরে আমি বাতি জ্বালাবো। আফটার দ্যাট আই উইল আই উইল সুইপ মাই স্টাডি রুম, এরপরে আমি আমার পড়ার রুম ঝাড়ু দেব।
আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম। আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম। এরপর আমি আমার পড়ার রুম পরিষ্কার করব। আফটার দ্যাট আই উইল স্টাডি লং টাইম। এরপর আমি অনেকক্ষণ দীর্ঘ সময় অধ্যয়ন করব। এরপর দেখেন, ফার্স্টলি আই উইল রিড মাই বুকস। প্রথমত আমি আমার বইগুলো পড়ব। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লেসনস। দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করব। থার্ডলি আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসন। প্রিভিয়াস এটা উচ্চারণ হবে প্রিভিয়াস, মানে পূর্বের। প্রিভিয়াস, 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 প্রি প্রি প্রিভিয়াস। থার্ডলি আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস। তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দেব। অ্যাট লাস্ট আই উইল রাইট মাই লেসনস। সর্বশেষে আমি আমার পাঠগুলো লিখব। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস হ্যান্ড রাইটিং। এরপর আমি আমার হাতের লেখা অনুশীলন করব। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক। এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করব। আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার। এরপরে আমি রাতের খাবার খাবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম ইশা সালা। এরপর আমি ইশারা নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল সে দোয়া। এরপর আমি দোয়া পড়বো। আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট। এরপরে আমি লাইট বন্ধ করব। অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 PM। সর্বশেষে আমি রাত 10টায় ঘুমাবো। এগুলো একটু ফাস্ট বলেছি, আমাদের ক্লাসে আরও সুন্দরভাবে স্লোলি পড়ানো হয়েছে, কারণ এখন ভিডিওটা অনেক লম্বা হবে, এই জন্য একটু ফাস্টলি বলতেছি। সো আপনারা একটু ভালোভাবে দেখে শুনে প্র্যাকটিস করবেন। এগুলো আমাদের দ্বিতীয় ক্লাসে ছিল, কিন্তু এখানে সিরিয়াল ধারাবাহিকতা করতে গিয়ে আমরা এখন এটার পরে এটা পড়াচ্ছি। না হয় এটা আমরা ফার্স্টে পড়াইছি, তারপরে হচ্ছে থার্ডলি আমরা ওইটা পড়াইছি, তৃতীয়বারের মতো আমরা ওইটা পড়াইছি। অর্থাৎ আমাদের ডেইলি রুটিন এটা আমরা পড়িয়েছি তৃতীয় ক্লাসে, আর এটা ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসের পড়া। আচ্ছা দেখেন, আপনি যদি এগুলা ভালোভাবে পড়েন দেন ওইটা আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। আমার সাথে সবাই পড়বেন। আই উইল ইট আমি খাবো। আই উইল ইট আমি খাবো। আর এখানে দেখেন আই ওন্ট ইট আমি খাবো না। মানে ওন্ট ইট কেন হয়েছে? ওন্ট কেন? ওন্ট হচ্ছে উইল নট। ওন্ট হচ্ছে কি উইল নট এর কন্ট্রাকশন, মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। তাহলে আই ওন্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো? ওন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। এগেন এভরিওয়ান সে লাউডলি। আই উইল ইট আমি খাবো। আই ওন্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো? ওন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। ইউ উইল ইট তুমি খাবে। ইউ উইল ইট তুমি খাবে। ইউ ওন্ট ইট তুমি খাবে না। উইল ইউ ইট তুমি কি খাবে? ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে। হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। দেন এভরিওয়ান প্লিজ সি attentively. নেক্সট, হি উইল ইট সে খাবে। হি ওন্ট ইট সে খাবে না। উইল হি ইট সে কি খাবে। ওন্ট হি ইট সে কি খাবে না। হোয়াট উইল হি ইট সে কি খাবে। হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। এখানে আপনি সি দিয়ে প্র্যাকটিস করবেন। রাশেদ উইল ইট রাশেদ খাবে। রাশেদ ওন্ট ইট রাশেদ খাবে না। উইল রাশেদ ইট রাশেদ কি খাবে। ওন্ট রাশেদ ইট রাশেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ ইট রাশেদ কি খাবে। হোয়াট ওন্ট রাশেদ ইট রাশেদ কি খাবে না। আপনি যদি একটা ভালোভাবে পড়েন প্রত্যেকটা টেবল আপনার জন্য ইজি হবে, আদারওয়াইজ আপনি কখনো কি করতে পারবেন না, ভালোভাবে এইগুলা পারবেন না। সো আপনাকে পজিটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন ভালোভাবে শিখতে হলে আপনাকে এগুলা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখেন, আমরা পড়বো হচ্ছে প্লোরাল দিয়ে, ঠিক আছে। উই উইল ইট আমরা খাবো। উই ওন্ট ইট আমরা খাবো না। উইল উই ইট আমরা কি খাবো। উইল উই ইট আমরা কি খাবো। ওন্ট উই ইট আমরা কি খাবো না। হোয়াট উইল উই ইট আমরা কি খাবো। হোয়াট ওন্ট উই ইট আমরা কি খাবো না। ইউ উইল ইট তোমরা খাবে। ইউ ওন্ট ইট তোমরা খাবে না। উইল ইউ ইট তোমরা কি খাবে। ওন্ট ইউ ইট তোমরা কি খাবে না। হোয়াট উইল ইউ ইট তোমরা কি খাবে। হোয়াট ওন্ট ইউ ইট তোমরা কি খাবে না। নেক্সট, দে উইল ইট তারা খাবে। দে ওন্ট ইট তারা খাবে না। উইল দে ইট তারা কি খাবে। ওন্ট দে ইট তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট তারা কি খাবে। হোয়াট ওন্ট দে ইট তারা কি খাবে না।
নেক্সট, রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। নেক্সট, রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। রাশেদ অ্যান্ড খালেদ ওন্ট ইট, রাশেদ ও খালেদ খাবে না। উইল রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে? ওন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না? হোয়াট উইল রাশেদ অ্যান্ড খালেদ, রাশেদ ও খালেদ কি খাবে? হোয়াট ওন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, হোয়াট ওন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না? ঠিক আছে, এই টেবলগুলো ভালোভাবে পড়বেন। এখন হচ্ছে, সো এখন তো এগুলো আমরা শুধু ইট দিয়ে পড়ছি, তাই না? সো এখন আমরা এই ইটের জায়গায় আমরা অন্যান্য ভার্ব কি ইউজ করতে পারবো না? যেমন আমি যদি বলি আই উইল হার্ট, মানে আমি আঘাত করব, বা আই উইল ডিস্ট্রয়, আমি ধ্বংস করব, বা আই উইল গো, আমি যাব। আই উইল গো, আমি যাব। আই ওন্ট গো, আমি যাব না। উইল আই গো, আমি কি যাব? ওন্ট আই গো, আমি কি যাব না? ওয়ার উইল আই গো, আমি কোথায় যাব? ওয়ার ওন্ট আই গো, আমি কোথায় যাব না। বা খাম, হ্যাঁ, আই উইল খাম, আমি আসবো। আই ওন্ট খাম, আমি আসবো না। উইল আই খাম, আমি কি আসবো? ওন্ট আই খাম, আমি কি আসবো না। ওয়ার উইল আই খাম, আমি কোথায় আসবো? ওয়ার ওন্ট আই খাম, আমি কোথায় আসবো না। এখানে আপনি বলতে পারেন ক্রাই, কাদা, লাফ হাসা, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, মেক তৈরি করা, সেল বিক্রি করা, বাই কেনা। সো এইগুলা প্রত্যেকটা দিয়ে আপনি শুধু এই সাবজেক্ট দিয়েই শুধু পড়বেন না, আপনি এখানে ইউ নিবেন, দেই নিবেন, হি নিবেন, তারপরে হচ্ছে দেই, দুই নাম দিয়ে আপনি ভালোভাবে কি করবেন? প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনার হোমওয়ার্ক হচ্ছে আমাদের ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। দেখেন, আপনি যদি আমাদের এই ফুল ক্লাসটা ভালোভাবে পড়েন বা প্র্যাকটিস করেন, তখন আপনি এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের রাইটিং। আমাদের আগে ছিল হচ্ছে স্পিকিং প্র্যাকটিস ক্লাস, এখন এটা হচ্ছে রাইটিং। সো আপনি যদি ওইটা ভালোভাবে পড়েন, রাইটিং আপনার জন্য ইজি হবে। আর হোমওয়ার্ক কম্পালসারি আপনাদেরকে জমা দিতে হবে। ঠিক আছে? দেখেন, আমি এখানে কয়েকটা বাক্য ধরি, যদি আপনি বলতে পারেন, মনে করবেন আপনি ভালোভাবে এই ক্লাসটাতে অ্যাটেন্ড ছিলেন। দেখেন, ইউ উইল ওয়েক আপ মানে কি? আশা করি আপনারা ক্যাচ করতে পেরেছেন। তুমি জাগ্রত হবে। হি উইল স্লিপ, সে ঘুমাবে। শি উইল সে দোয়া, সে দোয়া পড়বে। তারপরে আমি সবগুলা বিস্তারিত বলবো না, যেহেতু আপনারা লিখবেন। নেক্সট দেখেন, রাশেদ অ্যান্ড খালেদ উইল কাম, রাশেদ ও খালেদ আসবে। দে ওন্ট কাম, তারা আসবে না। রাশেদ অ্যান্ড খালেদ ওন্ট ফরগিভ, রাশেদ ও খালেদ ক্ষমা করবে না। তারপরে দেখেন নেক্সট, উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে? উইল হি ব্রেক, সে কি ভাঙবে? নেক্সট দেখেন, ওন্ট ইউ লস, তুমি কি হারবে না? নেক্সট, ওন্ট দে স্ট্যান্ড, তারা কি দাঁড়াবে না? তারা কি দাঁড়াবে, তারা কি দাঁড়াবে না, এরকম। ঠিক আছে? তারপরে দেখেন, হোয়াট উইল ইউ কমপ্লিট, তুমি কি সম্পূর্ণ করবে? হোয়াট উইল হি প্র্যাকটিস, সে কি অনুশীলন করবে? হোয়াট ওন্ট হি গিভ, সে কি দিবে না? হোয়াট ওন্ট দে টেক, তারা কি নিবে না? ঠিক আছে? তারপরে সবচেয়ে কঠিন হচ্ছে বাংলা থেকে ইংরেজি করা। আর ইংরেজি থেকে বাংলা করা খুবই ইজি, আমরা সবাই জানি। কিন্তু বাংলা থেকে ইংরেজি করা খুবই কঠিন। এই জন্যই আমরা ইংরেজি শিখতে আসছি। কারণ আমরা বাংলা যা মনের ভিতরে আমরা নেই, কিন্তু তা প্রকাশ করতে পারি না। কারণ আমরা ইংরেজিতে উম দক্ষ না, বা আমরা প্র্যাকটিস না করার কারণে বা স্পিকিং না করার কারণে আমাদের এটা হয়ে উঠতেছে না। কিন্তু এখন যদি আমরা এই ক্লাসগুলা ভালোভাবে পড়ি, দেন আমরা এখানে বাংলা থেকে ইংরেজি খুবই সহজে পড়তে পারবো। দেখেন, আমি সালাম দিব, আই উইল গিভ সালাম। তুমি অধ্যয়ন করবে, ইউ উইল স্টাডি। ফাতেমা ঝাড়ু দিবে, ফাতেমা উইল সুইপ। নেক্সট দেখেন, আমরা অপেক্ষা করব না, উই ওন্ট ওয়েট। তারা পরিবর্তন করবে না, দে ওন্ট চেঞ্জ। খালেদ বাইরে যাবে না, খালেদ ওন্ট গো আউটসাইড। আচ্ছা, তুমি কি খেলবে? উইল ইউ প্লে, সে কি দরজা খুলবে? উইল হি অর উইল শি ওপেন দ্য ডোর, রাশেদ কি অধ্যয়ন করবে? উইল রাশেদ স্টাডি। তোমরা কি থামবে না? ওন্ট ইউ স্টপ, তারা কি আসবে না? ওন্ট দে কাম, রাশেদ কি সাহায্য করবে না? ওন্ট রাশেদ হেল্প। আচ্ছা, তুমি কি কাজ করবে? হোয়াট উইল ইউ ওয়ার্ক, সে কি করবে? হোয়াট উইল হি ডু অর হোয়াট উইল শি ডু। আমরা কি প্রশ্ন করব? হোয়াট উইল উই আস্ক, তোমরা কি উত্তর দেবে? হোয়াট উইল ইউ অ্যান্সার। তারপরে হচ্ছে দেখেন লাস্টে, তুমি কি পছন্দ করবে না? তুমি কি পছন্দ করবে না? ঠিক আছে? প্রশ্নটা হবে এরকম, তুমি কি পছন্দ করবে না? হোয়াট ওন্ট ইউ
চুজ অর হোয়াট ওন্ট ইউ লাইক, তারা কি করবে না, হোয়াট ওন্ট দে ডু, তারা কি শিখবে না, হোয়াট ওন্ট দে লার্ন। সো এ পর্যন্তই ছিল আমাদের ক্লাস। আর এই ক্লাসটা খুবই ফাস্টলি আমি মেক করেছি, কারণ হচ্ছে এই ক্লাসটা যদি আমি ভালোভাবে মেক করি কমপক্ষে 2 ঘন্টা আপনাদেরকে বোঝাতে হবে। এই জন্য লাইভ ক্লাসে থাকলে ভালোভাবে শিখতে পারবেন, আদারওয়াইজ একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ভিডিও দেখে তো কখনো শেখা পসিবল না। তারপরে যথেষ্ট আমি 2টা ক্লাসের ভিডিও এক করে দিয়েছি, যাতে করে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। যেহেতু আমাদের পূর্বের ক্লাসের সাউন্ড ছিল না, সো এটা আমি আমার এইখানে আমার মোবাইল সিস্টেমে প্রবলেম থাকার কারণে বা সাউন্ড সিস্টেমে প্রবলেম থাকার কারণে ওই ভিডিওতে সাউন্ড ছিল না। এই জন্য আমি খুবই দুঃখিত। সো সকলে প্র্যাকটিস করবেন, কিপ প্র্যাকটিসিং ইউর ইংলিশ এভরিডে। দ্যাটস অল ফর টুডে।